মাধ্যমিক 2026-এর ফাইনাল পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। দেখো, মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা রয়েছে 2026 সালে, তোমাদের জন্য আজকের এই ভিডিও। আমরা যখন ক্লাস 9 থেকে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে উঠেছিলাম বছরের প্রথমে, তখন একটা কথা কিন্তু আমরা শুনেছিলাম বা জেনেছিলাম যে হাতের লেখা এবং খাতাতে উত্তর যতটুকু ভালোভাবে সাজাতে পারবো বা যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে পারবো, আমাদের পরীক্ষাতে আরও নাম্বার কিন্তু বেশি উঠবে। আর একটা কথা আমরা শুনেছিলাম যে এক্সট্রা নাম্বার কিন্তু আমরা পাবো। আচ্ছা, এক্সট্রা নাম্বার বলে কিছু হয়? সমস্তটাই আজকে এই ভিডিওতে থাকবে। এক্সট্রা নাম্বার থেকে শুরু করে একটা পরীক্ষার খাতা কিভাবে তোমরা সাজাবে, কিভাবে তোমরা এখন থেকে যদি প্র্যাকটিস করো তাহলে কিভাবে তখন পরীক্ষার হলে পারবে, সমস্তটাই আজকের এই ভিডিওতে থাকছে। সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হচ্ছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। চলো আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা জেনে নিই যে পরীক্ষার খাতায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার খাতায় ভালো করে লিখলে কি আদৌ এক্সট্রা নাম্বার পাওয়া যায়? দেখো, এখানে প্রথমেই বললাম যে এক্সট্রা নাম্বার কিন্তু হয় না। এক্সট্রা নাম্বার বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? ধরো তুমি মহাবিদ্রোহের চরিত্র পরীক্ষাতে এসেছে, তুমি লিখেছো, তুমি কেমনভাবে লিখেছো? খুব সুন্দরভাবে লিখেছো, যেটা তোমার পরীক্ষক বা যিনি তোমার খাতা দেখছেন তার কিন্তু খুব ভালো লেগেছে। তুমি যেখানে এই প্রশ্নের উত্তরটা লিখে 6 পাওয়ার যোগ্য ছিলে, সেখানে কিন্তু তুমি 7ও পেতে পারো। কেন পেতে পারো? এই তোমার হাতের লেখা কিংবা যতটা তুমি ভালোভাবে প্রশ্নের উত্তরটাকে সাজিয়েছো, নিজের মন থেকে যেমনভাবে লিখেছো তার অনুযায়ী তোমার কিন্তু নাম্বারটা বেড়েছে। এইভাবে কিন্তু এক্সট্রা নাম্বার পাওয়া যায়। এটাই হচ্ছে এক্সট্রা নাম্বার। তোমার যেখানে 6 নাম্বার পাওয়ার কথা ছিল, তুমি সেখানে 7 নাম্বার পেয়েছো, এটাই এক্সট্রা। এর পরবর্তীতে এক্সট্রা বলে কিন্তু আর কিছু হয় না, ঠিক আছে? এর পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে খাতা সাজাবো কী করে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মানে প্রশ্ন বা উত্তর লেখার থেকেও তুমি কতটা ভালোভাবে উত্তরটা গুছিয়ে লিখছো সেটার ওপর কিন্তু পরীক্ষক আরও বেশি জোর দিয়ে দেখেন। তা বলে কি উত্তর ভুলভাল লিখলেও নাম্বার পাওয়া যায়? না, উত্তর কিন্তু ঠিকভাবে লিখতে হবে, কিন্তু কিভাবে তুমি লিখছো সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এবার দেখো, এখানে একটা কথা বলে রাখি, তোমার যে শিক্ষক বা যে পরীক্ষক তোমার খাতা দেখছেন তিনি তোমাকে চেনেন না, তুমিও ওনাকে চেনো না। তোমাকে বা তুমি কিভাবে তার কাছে প্রেজেন্ট হচ্ছ তোমার খাতা দেখে, তোমার খাতা দেখেই কিন্তু উনি বুঝতে পারছেন তুমি কী ধরনের স্টুডেন্ট, ঠিক আছে? তো এটুকু চেষ্টা করবে বা এখন থেকে বাড়িতে একটু একটু করে প্র্যাকটিস করার চেষ্টা করো একটা প্রশ্নকে কিভাবে সাজাবে। সবই বলছি, একটু ধৈর্য ধরে দেখো। প্রথমেই আমরা 8 নম্বরের প্রশ্নে আসি। 8 নম্বরের প্রশ্ন কিভাবে সাজাতে হয় যদি বুঝতে পারো, তাহলে 4 নম্বর কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু অটোমেটিক বুঝতে পারবে। দেখো, 8 নম্বরে আমরা প্রথম থেকে কিন্তু জানি পয়েন্ট ভিত্তিক লিখতে হবেই। যে করে হোক আমাদের পয়েন্ট, যে কোনো প্রশ্ন 8 নম্বরে যে কোনো প্রশ্ন আসুক আমাদের পয়েন্ট হিসেবে লিখতে হবে। এখানে বলে রাখি, শুধুমাত্র পয়েন্ট দিলেই চলবে না। পয়েন্ট যখন করবে, পয়েন্টটা কিন্তু আলাদা কালিতে করবে, অর্থাৎ পয়েন্ট করার সময় কালো কালি এবং সেই পয়েন্টটা কিন্তু আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? এবার নীল কালিতে তুমি সেই পয়েন্টের ভেতরে যা যা আছে সেটা বা বিষয়টা তোমার দেওয়া থাকলে আরও ভালো লাগবে। এবার হ্যাঁ, অনেকে দুটো পেন ইউজ করে না, কারণ সময় যাবে, ভাবে যে অনেক সময় চলে যাবে দুটো পেন ইউজ করলে, কিন্তু দুটো পেন ইউজ করলে বেশি সময় যাবে না। তুমি দুটো পেন ইউজ করো, দুটো কালি ইউজ করো। কেন? কারণ দুটো কালি যদি ব্যবহার করো তোমার খাতা কিন্তু আগের তুলনায় অনেক ভালো দেখাবে এবং যিনি পরীক্ষক অর্থাৎ তোমার খাতা দেখছেন তিনি কিন্তু তোমার খাতাটাকে আরও বেশি সম্মান সহকারে দেখবেন। একটা জিনিস ভেবে রেখো, তোমার পার্সোনালিটি, ঠিক আছে, তোমার যা পার্সোনালিটি আছে সেটা কিন্তু সেই শিক্ষক বা পরীক্ষকের কাছে সেই তোমার খাতাটাই প্রেজেন্ট করবে। এখানে যে পার্সোনালিটির কথা বললাম, এই পার্সোনালিটি কী? দেখো, পার্সোনালিটি তো ঘর, বাড়ি, টাকা এই সমস্ত কিছু নয়। এই সমস্ত বটে, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ তোমার ভাবার যে শক্তি, ঠিক আছে, ভাবনা যে শক্তি, তুমি কিভাবে প্রশ্নটাকে ভেবে নিজের মতোভাবে বানিয়ে লিখেছো, ঠিক আছে,
সেইটাকে প্রেজেন্ট করবে এবং সেইটা যদি ভালোভাবে তুমি করতে পারো, ভেবে নিজের চিন্তাভাবনা অনুযায়ী তুমি যদি একটা প্রশ্নকে বানিয়ে লিখে দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু পরীক্ষক খুব ভালো মনে করবেন এবং খুব খুশিও হবেন। তার সাথে সাথে তোমার নাম্বারও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেহেতু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই, খাতার মধ্যে যে উত্তরটা লিখছো, অর্থাৎ উত্তরপত্রে যে উত্তর তুমি নামাচ্ছ, সেটার দিকে একটু খেয়াল রাখবে যাতে পয়েন্টগুলো একটু ভালো হয়। প্রথম থেকেই জেনে রাখবে 8 নম্বরে কিন্তু পয়েন্ট ছাড়া উত্তর লিখবে না, পয়েন্ট ধরে ধরে উত্তর লিখবে, তাহলে নাম্বার ক্যারি করতে সাহায্য করে। উত্তরটা দেখতে ভালো লাগে এবং যিনি খাতা দেখছেন তারও খুবই ভালো লাগে, সেহেতু চেষ্টা করবে পয়েন্ট ধরে ধরে উত্তর লেখার। তার পরবর্তীতে মার্জিন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং সবারই প্রথমে নাম রোল নাম্বার লেখার পর যেটা সব থেকে প্রথমে করতে হয় সেটা হচ্ছে মার্জিন। মার্জিন কিভাবে টানবে? দেখো, মার্জিন আমরা সকলেই জানি, ঠিক আছে? যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে 5, 6, 7, 8 সমস্ত ক্লাসে আমরা মার্জিন টেনে অঙ্ক থেকে শুরু করে সমস্ত সাবজেক্ট কিন্তু করতাম। মার্জিন কিন্তু আমরা জানি কীভাবে টানতে হয়, কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে খাতা আলাদা হবে। দেখবে মাধ্যমিক পরীক্ষা পাওয়ার পর তোমাদের খাতার উপরে একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটা কেন থাকে? যদি তোমরা লুজ পাতা নাও, অর্থাৎ এক্সট্রা কোনো পাতা যদি নিয়ে থাকো, তাহলে সেটা সেলাই করতে সুবিধা হয়, সেই জন্যই এই ছিদ্রটা দেওয়া থাকে। চেষ্টা করবে এই ছিদ্রটার নিচে থেকে তোমরা মার্জিন দেবে, আর বাঁ দিক থেকে একটু সরে এসে তোমরা মার্জিনটা দেবে। চারদিকে মার্জিন দেওয়ার কোনো দরকার নেই। যেমন তোমরা স্কুলে প্রজেক্ট করো, প্রজেক্ট পেপারের মতো মার্জিন দেওয়ার কোনো দরকার নেই। প্রজেক্টে আমরা কী করি, পাতার 4টে দিকে আমরা মার্জিন দিই, এখানে অত দরকার নেই। এখানে তুমি খাতাটা ভাঁজ করেও দিতে পারো, শর্ট টিপ, যদি খাতাটা ভাঁজ করতে পারো খুব ভালো কথা, বা যদি মার্জিন দিতে পারো তার থেকেও আরও ভালো কথা, ঠিক আছে? মার্জিন দেওয়ারই চেষ্টা করবে, মার্জিন দিতে গেলেও বেশি সময় যাবে না, মার্জিনটা দেওয়ার চেষ্টা করবে। আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কতটা তুমি ভালোভাবে লিখছো। দেখো, একটা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর ধরো মাঝখানের একটা পাতা অবধি তোমার প্রশ্নটা লেখা হয়েছে, উত্তরটা লেখা হয়েছে, এর পরবর্তীতে আরও নিচে কিছুটা পাতা বাকি রয়েছে, লেখার কোনো দরকার নেই, তারপরের পাতা থেকে তুমি লিখতে শুরু করে দাও। ভেবো না যে তোমাকে আর পাতা দেওয়া হবে না বা আমার খাতা শেষ হয়ে আসছে, তোমার জন্য অ্যাভেলেবেল পাতা থাকবে, আনলিমিটেড পাতা থাকবে। যেমন 5G নেট আমাদের আনলিমিটেড, সেরকমই আনলিমিটেড পাতা কিন্তু তুমি পরীক্ষার হলে পাবে। সেহেতু পাতা নিয়ে কোনো ভেবে লাভ নেই, তোমরা যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, মোট কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদেরকে লিখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলেই তোমরা সেই এক্সট্রা নাম্বার, হয়তো তুমি মহাবিদ্রের প্রথমে বললাম যে মহাবিদ্রোহ বা নীল বিদ্রোহ প্রশ্ন দিয়েছে, তুমি লিখেছো, খুব ভালোভাবে লিখেছো, কিন্তু কিছু কিছু জায়গায় একটু ভুলভাল হয়ে গেছে। সেই জায়গাগুলো কিন্তু এই খাতা যতটুকু ভালো করবে, পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে, সেগুলো কিন্তু আর পরীক্ষক অত নজর দেবেন না। আর সেই ভুলগুলোর ওপর যদি নজর না যায়, তাহলে তোমরা কিন্তু এক্সট্রা নাম্বারটা স্যারেদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর তারপর একটা বিষয় হচ্ছে, যদি পরীক্ষার সময় অনেক কাটাকাটি কিন্তু হবে, কারণ মানে জীবনের এত বড় পরীক্ষা, নার্ভাস সবাই থাকবে, কিছু কিছু স্পেলিং ভুল হয়ে যাবে, কিছু কিছু জায়গা বা পয়েন্ট এধার ওধার হয়ে যেতে পারে। সেই সময় অনেক স্টুডেন্ট কী করে, গিজিমিজি করে কেটে দেয় জায়গাটা। আমি প্রথম থেকে বলছি, গিজিমিজি করে কিন্তু কাটবে না, একটা পেন থ্রু করে দেবে, শুধু একটা লাইন টেনে দেবে। অবশ্যই পরীক্ষক যিনি তোমার খাতা দেখবেন, তিনি কিন্তু বুঝে যাবে এটা মানে ভুল অংশ বা ছাত্র বা ছাত্রী এই অংশটাকে কেটে দিয়েছে, ঠিক আছে? তো গিজিমিজি করে কাটার কোনো প্রয়োজন নেই। যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন খাতা রাখবে, তোমার এক্সট্রা নম্বর, যেটা তোমরা জানো যে এক্সট্রা নম্বর পেলে, খাতা সাজালে ভালোভাবে লিখলে এক্সট্রা নম্বর পাওয়া যায়। এক্সট্রা নম্বর কিন্তু এভাবেই পাওয়া যায়, আর বাদ বাকি কোনো এক্সট্রা নম্বর হয় না। আর খাতা সাজাবে এরকমভাবেই, ঠিক আছে? বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই পারবে।